গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো ওই যে দেখো ঘুটুনকে একদম রেডি করে, ওই যে ব্যাগ দেখতে পাচ্ছ পিছনে, ট্রলি সমস্ত কিছু একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। ওই দেখো মিকি কুকু শুরু করেছে। আর এই যে সবাই রেডি আমরা। ও গেছে নিচে, কারণ বিল পে করতে হবে। তো কালকেই হোটেলের ভাড়া দিয়ে দিয়েছে, আজকে হচ্ছে খাওয়ার ভাড়াটা। এদিকে আসো, আসো, এদিকে আসো, আসো, আসো। প্যাম্পার পরিয়ে দিয়েছি, ওই জন্য এরকম শুরু করেছে। তো আমাদের বাস হচ্ছে 10টা 10-এ নিউ দীঘা থেকে। আমরা এখন এখান থেকে যাব নিউ দীঘা, আর ওখান থেকে বাসে তারপরে যাব কলকাতা। তো চলো, আজকে বাসের মধ্যে কি আর ভিডিও শেয়ার করবো জানি না, তারপরেও যেতে যেতে অবশ্যই ভিডিও তো করবোই। এই দেখো প্যাম্পার পরিয়ে দিয়েছি বলে এরকম করে হাঁটছে, প্যাম্পার পরিয়ে দিয়েছি ওই জন্য এরকম করে হাঁটছে। কোথাও যেতে গেলে ওকে তো পড়াই। হ্যাঁ দেখো, দেখো কেমন করছে। কি হয়েছে মিকি, কি হয়েছে তোমার? বাইরে এক কথা টথা শুনছে, আর প্যাম্পার পরিয়ে দিয়েছে জন্য যে এরকম শুরু করেছে তখন থেকে। ওই দেখো, ও ঠিকই টের পায় কেউ আসলে। দিয়ে আসলাম। কত কত? 3722। 2 দিনে আমরা কি রাবণের গোষ্ঠী নাকি গো? হ্যাঁ, এত খাবার খাই নিচ্ছি আমরা। আসলে এখানে দামটাই বেশি মনে হচ্ছে। ঘুটুনের মাছের দাম, ভাতের দাম, এগুলো সব। এই দেখো, কান্না করতে শুরু করছে বেশি। দেখো তো কেমন শুরু করছে। 3720 টাকার খাবার খাইছো, তোমারই তো অনেক। সকালবেলা মিকি ডিম খেয়েছে, সকালবেলা ডিম খেয়েছে। ডিমের সাথে আবার যেগুলো দিয়েছিল এগুলো তো আর খায়নি। তুমি খেয়েছিলে ডিমের সাথে? দিয়ে দাও, আর করে দাও। মিকি সকালে ডিম খেয়েছে, আমরা খেয়েছি বাটার টোস্ট কালকের মতো। ভগবান, এ কি? দেখো, বাসের ইয়েটাকে ফোন করো তো, কাউন্টার ইয়েতে। দেখো দেখো দেখো, তোমার প্যান্টটা আমার ছিঁড়ে ফেলবে, আমাকে এখন বকবে। দেখো দেখো, ও কি যাবে না? না, ও থাকবে বলে, ও দেখো বায়না করছে থাকবে, সমুদ্র দেখবে। এ তো বায়না কিসের? ওর কোলে করে নিয়ে যাবো, কোলে করে তো নিতে হবে ওকে। হ্যাঁ। কিছু করলো নাকি? না না, চলো আমরা যাই, তোমরা আসো। যাচ্ছ কি? টাটা। ইকো, চলছি, চলো। এই হোটেলে ছিলাম। হোটেলটা ভিতরে হলেও খুব ভালো। হোটেলটা অনেকে বলছো যে ভিতরে, কিন্তু ভেতরে হলেও আমরা তো থেকেছি, আমাদের ভীষণ ভালো লেগেছে। সার্ভিস ভালো, ব্যবহার ভালো, সব দিক দিয়ে ফেসিলিটি। সুইমিং পুল ছিল, গরমের দিনে আসলে বেশি মজা হতো। ঠান্ডার দিনে তো এমনি স্নান করে না লোকে, আবার সুইমিং পুলে স্নান করবে। তো যাই হোক, চলো রওনা দিয়ে দিয়েছি আজকে। এখন ওই যে নিউ দীঘাতে গিয়ে তারপরে বাসে চলবো। আর মাকে বমির ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে, আমি খাইনি, কারণ আমার এমনি বাসে কোনো বমি টমি হয় না। আসার সময় আমি খেয়েছিলাম, তাও কেন হচ্ছে ওই এসি বাস, মানে রিক্সটা নিই। আর দিনের বেলা এটা তো নন এসি বাস, তাই না? কেন মার তো সমস্যা হতে পারে, সে কারণে বমি ওষুধ খাইয়ে দিয়েছি। এটা মন্দির। আবার কখনো নিশ্চয়ই আসবো। এখান থেকে তো বোঝা যাবে না। বোঝা যাবে না, ওইটা তো, ওই তো দেখাই যাচ্ছে, পুরোটাই তো সমুদ্র। এই যে মা আর ছেলে এদিকে বসছে, দেখি দুজনে একটু তাকাও এদিকে। ওই দেখো, আর সামনে সিট ফাঁকা, পেছনে সিট ফাঁকা, কারণ আমরাই প্রথম আসলাম, উঠলাম। আর এই যেটা হচ্ছে ঘুটুর সিট, এটা হচ্ছে আমার সিট। দেখো আমাকে ধরে আছে, দেখো। আর ভেবেছিলাম প্রথমে যে এটা নন এসি, কিন্তু না, এখন দেখি যে এটা এসি বাস। আর ওষুধ আমি রিক্স আর নিলাম না, ওষুধ খেয়ে নিয়েছি বমির। আমার যদিও কিন্তু বাসে কিন্তু বমি হয় না, কিন্তু আমার এই ওষুধগুলোর জন্য আমি বারবারই এই কথাটা বলি, কারণ আমার কেমন যেন একটা লাগে যে আমি কোনোদিনও বাসে বমি করিনি। একবার বমি হয়েছে, কারণ ওই ওষুধগুলোর জন্য। আমার এই 12 দিনের ওষুধটা যে, এটা বাড়িতে থাকলে এমনিতেও বমি হয়। আর এই যে দেখো, এটা ঘুটুন,
শুয়ে পড়েছে, এটা ওর সিট। আমাদের একটা বেডশিট পেতে নিয়েছি ওর জন্য। কোথাও যেতে গেলে ওর জন্য কিন্তু সিট কাটতে হয় আমাদের, মানে ওকেও একজন পার্সন হিসেবে ধরা হয়, ওয়ান পার্সন। ও পুরো সবাইকে দেখছে। আর এই কল্লোল এখানে বসেছে না, ও বারবার দেখছে। নিচে কল্লোল বললো কি যে তোমরা এখানে দাঁড়াও, আমি বাসের টিকিটটা নিয়ে আসি। তুমি গেলে না, তখন তো মানে চতুর্দিকে খুঁজছে কোথায় গেলে। কিছুক্ষণ যখন দেখা গেল, যতক্ষণ আর কি, তারপরে খুঁজে পাচ্ছিল না জন্য ওনে চতুর্দিকে খুঁজছে। তারপরে তুমি আসার পর কি ধাওয়াটা দিল, হ্যাঁ সেই কি কি জানি বলে ও, হ্যাঁ কোথায় গেছো, মানে এরকম ওর ভাষায় যে কোথায় গেছো আমাদের দেখে। সেই দায়িত্ব মিকির, শোনাই মিকি শোনা সব দেখে চারদিকে। বাস ছেড়ে দিয়েছে। Good on. চোখ বন্ধ করেছিলাম এতক্ষণ, আর মিকিটার এত কষ্ট হচ্ছিল। মিকিকে বারবার না একটা বাচ্চা দেখছিল, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওই দেখো বাচ্চাটা, মানে ও বারবার মিকিকে দেখছিল, আর মানে এত খুশি হচ্ছিল। মিকিও দেখছিল উকি মেরে। পুরো বাসে এত মানে ফাঁকা ফাঁকা সিট রয়েছে, তো বারবারই শুধু এখানে থামায় ওখানে থামায়, এই করতে করতে প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগিয়ে ফেললো দীঘা থেকে কলকাতা আসতে। তো এই যে এখন আমরা হাওড়া আর কি, এখন বর্তমান হাওড়া দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। মিকিটার ভীষণ কষ্ট হয়েছে, ও একদম টায়ার্ড, পুরো এই সিটের মধ্যেই শুয়ে বসে আছে, মাঝে মাঝে জানালা দিয়ে দেখে এই করছে। তো চলো। মাত্র ঘরে ঢুকলাম, এখন বাজে 5:30। এত পরিমাণে খিদে পেয়েছে, আর 1 ঘন্টা সময় নষ্ট হলো। ওই কোনো গাড়ি বুক নিচ্ছিল না, ঘুটুনকে দেখে 3টা গাড়ি ক্যান্সেল করলো। তারপরে যে গাড়িতে আসলাম উনি শুনে বললেন যে ঠিক আছে সমস্যা নেই, তো ওই কাকুর গাড়িতে তারপরে আসলাম, একজন বয়স্ক লোক আর কি। আর ও গেছে খাবার আনতে। কি খাবো বলো তো, এত দূর থেকে এসে এখন রান্না করা, এত জার্নি করার পর একদম সম্ভব নয়। সেই সকাল 7টাতে ঘুম থেকে উঠেছি, 9:10 কি 11-র সময় রুম ছেড়েছি, আর গাড়ির জার্নি শুরু হয়েছে 10:30, সকাল 10:30, আর এখন বাজে 5:30। এমন জার্নি করেছি মনে হচ্ছে যেন কোচবিহার থেকে কলকাতা আসলাম। এত দেরি লাগলো, বাসটা এতই 6 ঘন্টা লাগালো। জায়গায় জায়গায় দাঁড় করিয়েছে আর লোক তুলেছে, এরকম করলে তো মানে এত দেরি লাগবেই বলো। খাওয়া দাওয়া করে এখন এই যে রেস্ট নিচ্ছি, আর স্নান টান করে এসে ঘরে ধূপ দিয়েছিলাম, পুরো ঘর এখনো ধোয়া ধোয়া। দেখি কেমন। এখন কয়টা বাজে জানো, 7:49। তো ভিডিওটা শুরু মানে তোমাদের সাথে যে কথাটা বলছি খাওয়ার 1 ঘন্টা পর, আর সবাই মিলে ওই বিরিয়ানি খেয়েছি। আর কি করব, মানে সন্ধ্যার সময় তো আর খাবার ভাত পাওয়া যায় না, তো আর তোমাদের সঙ্গে দেখানোও হলো না। মানে খিদের চোটে শরীর কাঁপা শুরু হয়েছে, তখন মনে হয় যে না ভিডিও 10 হাত দূরে থাক, আগে খাই। তো এই হচ্ছে কথা। মাও ওদিকে শুয়েছে, মানে বাড়ি এসেই কোনো কিছু তো শ্যুট করা হয়নি, ক্যামেরা অন করে ওই ঝাড়ু দেওয়া ঘর, বিছনা ঝাড়ু দেওয়া সেটা আর হয়নি। ঘরে এসেই আগে ঘরটা ঝাড়ু দিয়েছি, তারপরে 2টো বিস্কুট আর কলা খেলাম, দিয়ে শরীর পুরো রীতিমতো কাঁপছে আমার। তা আমি বলি না বেশিক্ষণ আর এভাবে আমি স্নানের আগে পর্যন্ত এভাবে থাকতে পারবো না। ও আমাদের নামিয়ে দিয়ে আবার ও খাবার আনতে গেছিলো তোমাদের বললাম। তারপরে মিকির জলটা পাল্টে দিলাম, মিকির বাটি ছিল এখানে ধুতে, ওখানে বেসিনে রাখলাম, দিয়ে তারপর গরম জল বসালাম। আমি জল নিয়ে আবার গরম জল বসিয়েছি ওদের জন্য, মানে যেই স্নান করে, মা করুক বা ও, তারপরে ও করেছে, তারপরে মার জন্য আবার ও বসিয়ে রেখেছে। তো তারপরে এই করতে করতে আমি স্নান ঢুকবো স্নানে, তখনই ও খাবার নিয়ে আসলো। তারপরে স্নান করে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। মা এখন ওই করে শুয়েছে,
প্রোডাক্ট দিয়ে গেল। এটা আমি কালকে যখন আমরা দীঘা ছিলাম তখনই ওই দাদা ফোন করেছে, ডেলিভারির দাদা আর কি, যে আপনার একটা প্রোডাক্ট আছে। আমি বলি দাদা আপনার কাছে রেখে দিন। তারপরে যে আজকে এখন ফোন করেছি, দিয়ে গেছে, পেমেন্ট করাই ছিল। তো যাই হোক চলো এখন একটু রেস্ট নিচ্ছি আর কি, মানে রেস্ট নেওয়া আমার এখন মানে কি বলো তো, শুয়ে ঘুমাতে পারলে হতো, কিন্তু এখন ঘুমালে রাতে কখন ঘুমাবো, তাই না? 7:49 বাজে, রাত তো অনেক। তো রাতে আবার সবাই যদি খায় তাহলে সেদ্ধ ভাত করবো, আর ও তো বলছে আর খাবে না। তুমি খাবা না? আর ইচ্ছে নাই না। আমারও তো পেট পুরো ফুল, আমি জানি না মা খাবে কি না, মনে হয় মাও খাবে না। যদি কেউ না খাওয়া হয় তাহলে আর রান্না করার দরকার নেই। আর যদি বলে না শেষ রাতে খিদে পেতে পারে, ধরো 10টা-11টার সময় খিদে পেতে পারে বা 12টার দিকে, তখন তো অল্প করে হলেও ভাত খেতেই হবে। আর ঘুটুন সোনা খেয়েছে হচ্ছে চিকেন ভাত। ওর জন্য আমি যে চিকেন নামিয়ে রেখেছিলাম, 4 টুকরা চিকেন আর চাল একসঙ্গে ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দেওয়া হয়েছিল অল্প একটু হলুদ দিয়ে। তো এটা ওর জন্য হয়ে গেছে, ও খেয়েছে, আবার রাতে ওকে দেওয়া হবে। খেয়ে রেস্ট নিচ্ছে, খাটের তলায় আছে বর্তমান, কোনো কথা নেই, না বিছানার উপরে আসা না কিচ্ছু, একদম পুরো টায়ার্ড হয়ে গেছি সবাই মিলে। তোমরা কি মিকিকে দেখবে? ও ক্যামেরা অন করতেই পাটা তোলা ছিল, পাটাকে নামিয়ে ফেলেছে। এখন বাজে 9:30, ঘরের কেউই ভাত খাবে না, তাই আমি এই পাশে এখন বসিয়েছি চা, করছি লাল চা সবার জন্য। সবার জন্য লাল চা করছি, কারণ লাল চা খেলে খাবার হজম হয়, এটা শুনেছি এবং প্রমাণও পেয়েছি। তো লাল চা করছি, যে আদা দিয়েছি, সামান্য লবণ দিয়েছি, কারণ আমরা লিকার চা খেলে সামান্য একটু লবণ দিই, আর হচ্ছে চিনি। আর মা এক ঘুম দিয়ে উঠেছে, জিজ্ঞেস করলাম চা খাবে নাকি, চা খাবে বলেছে। চা হয়ে গেছে, চা নামিয়ে নিই। বিস্কুট তো খাবো না, কারণ একটু আগেই তো ওই খাওয়া হলো, পেট পুরো ফুল। ওকে জিজ্ঞেস করলাম ও খাবে নাকি, ও বলছে বিস্কুট খাবে না, মাও খাবে না। তো ওই যে কাউকেই আর কি বিস্কুট আর দিলাম না, শুধু লাল চাই আর কি, সন্ধ্যার সময় না খেলেও একদম হয় না। সারাদিনের এই ছোট্ট একটা ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। কোথাও যেতে গেলে খুব আনন্দ, কিন্তু আসার পর শরীর মন কোনোটাই আর ভালো থাকে না।